শেখ হাসিনা পালিয়ে যাননি। শেখ হাসিনা নিজ ইচ্ছায় হেলিকপ্টারে করে সেনাবাহিনীর সহযোগিতায় বাংলাদেশ থেকে ভারতে এসেছে। এই বিষয় নিয়ে এবার কড়া মন্তব্য করেছেন এস জয়শঙ্কর। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আমার প্রত্যাশা শেখ হাসিনা খালাস পাবে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার প্রথম দিনই কাঙ্ক্ষিত তথা পাক জামাতির রাজাকারের বাচ্চাদের একেবারে পরিচয় খাওয়া লাগার মতো যে বক্তব্যটা দিয়েছিলেন, সেই বক্তব্যের বাস্তবায়ন এখন বিদ্যুতের গতিতে এগিয়ে চলছে। ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন শেখ হাসিনা। ভারত থেকে আওয়ামী লীগ নেত্রীর এমন ঘোষণার পর নড়ে চড়ে বসেছেন দেশের রাজনীতিবিদরা। এরপর আওয়ামী লীগের অনেক নেতা তার আগেই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। কেউ বলছেন ডিসেম্বরেই ফিরবেন, কেউ বলছেন ডিসেম্বর নয়, নেত্রীর নির্দেশনা পেলেই দেশে ফিরতে প্রস্তুত তারা। তাই প্রশ্ন হলো, শেখ হাসিনা দেশে ফেরার আগেই কি ফিরবেন তার দলের নেতারা? হাসিনা পালিয়ে যাননি। শেখ হাসিনা তার জীবন রক্ষার্থে তিনি হেলিকপ্টারে সেনাবাহিনীর সহযোগিতায় বাংলাদেশ ত্যাগ করেছেন। তিনি আবারও আসবেন, তবে তিনি আসার আগেই তার নেতাকর্মীরা বাংলাদেশে ফিরছেন। কবে ফিরছেন, কিভাবে ফিরছেন, কারা কারা আগে ফিরছে এবং শেখ হাসিনা কত জনের পরে বাংলাদেশে ঢুকছেন, প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এ নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকের এই প্রতিবেদনে। তার আগেও আরও একটা বার্তা দিতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশকে ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন কিন্তু এই বিষয় নিয়ে এস জয়শঙ্কর। তিনি কি বলেছেন বাংলাদেশকে নিয়ে এবং শেখ হাসিনাকে নিয়ে, বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। বিষয়টি জানতে হলে পুরো ভিডিওটি দেখবেন এবং হ্যাঁ, সবাইকে জানাতে ভিডিওটি শেয়ার করে দেবেন। চলেন দেখে আসি কে কে আগে বাংলাদেশে আসছেন এবং শেখ হাসিনা যে পালিয়ে যাননি তিনি কিভাবে গেছেন, কবে আসবেন, সেটা নিয়ে তথ্য জানব। ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরবেন শেখ হাসিনা। ভারত থেকে আওয়ামী লীগ নেত্রীর এমন ঘোষণার পর নড়ে চড়ে বসেছেন দেশের রাজনীতিবিদরা। এরপর আওয়ামী লীগের অনেক নেতা তার আগেই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। কেউ বলছেন ডিসেম্বরেই ফিরবেন, কেউ বলছেন ডিসেম্বর নয়, নেত্রীর নির্দেশনা পেলেই দেশে ফিরতে প্রস্তুত তারা। তাই প্রশ্ন হলো, শেখ হাসিনা দেশে ফেরার আগেই কি ফিরবেন তার দলের নেতারা? আর কারা তৈরি করছেন দেশে ফেরার প্রস্তুতি? নানককে বলা হয় আওয়ামী লীগের দুঃসময়ের কাণ্ডারি এবং কর্মী বান্ধব নেতা। এবারও সেই প্রমাণ দিয়েছেন তিনি। শেখ হাসিনার আগেই দেশে ফেরার কথা সবচেয়ে স্পষ্টভাবে বলেছেন নানক। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, শেখ হাসিনার আগেই দলবল নিয়ে তিনি দেশে ফিরবেন, এমনকি তাদের প্রস্তুতি রয়েছে বলেও দাবি করেন তিনি। নানকের বক্তব্যে শুধু নিজের দেশে ফেরার কথাই নয়, উঠে এসেছে আওয়ামী লীগের সাংগঠনিক শক্তির কথাও। 1981 সালে দীর্ঘ নির্বাসন শেষে শেখ হাসিনার দেশে ফেরার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে তাকে গ্রহণ করেছিলেন, সেই ইতিহাসও সামনে এনেছেন তিনি। তার দাবি, এবারও শেখ হাসিনার ফেরার জন্য দলীয়ভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে। নারায়ণগঞ্জের রাজনীতিতে আওয়ামী লীগের শক্তির উৎস শামীম ওসমান। বরাবরই তিনি পরিচিত মাঠের শক্তিশালী নেতা হিসেবে। সংঘাত, আন্দোলন কিংবা রাজনৈতিক উত্তেজনা সব সময় মাঠে থাকেন এই নেতা। আর এবার দেশ ছাড়ার পরও তার বক্তব্যে সেই পুরনো রাজনৈতিক ভাষায় ফিরে এসেছে। এক বক্তব্যে জোরালোভাবে তিনি ঘোষণা দিয়েছেন, ডিসেম্বরেই তারা দেশে আসছেন। শুধু নিজেরা নন, জনগণকে নিয়েই ফিরবেন। কোনো কিছুই তাদের থামাতে পারবে না বলেও ঘোষণা দিয়েছেন তিনি। যদিও প্রকৃত অর্থে শামীম ওসমানের দেশে ফেরা কতটা সহজ হবে সেই প্রশ্নও রয়েছে। গেল 2 বছরের রাজনৈতিক বাস্তবতায় শামীম ওসমান বাংলাদেশের সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত রাজনৈতিক নামগুলোর একটি। তারপরও তার বার্তা স্পষ্ট, পরিস্থিতি যাই হোক, দেশে ফেরার পরিকল্পনা থেকে সরে আসতে চান না তিনি। এই তালিকায় সবচেয়ে ভিন্ন ধর্মী নাম সাকিব আল হাসান। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হবার পর থেকেই তাকে ঘিরে আলোচনা ছিল। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর 2 ভাবে বিভক্ত হয়ে যায় তার সমর্থক গোষ্ঠী। সম্প্রতি আওয়ামী লীগের একটি অনলাইন মিটিংয়ে যুক্ত হয়ে আবারও আলোচনায় আসেন তিনি। সেই ঘটনার পর মাগুরায় তার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে, কিন্তু বদলায়নি সাকিবের অবস্থান। তাই স্পষ্ট হয়ে যায় আওয়ামী লীগের রাজনীতি নিয়ে সুস্পষ্ট পরিকল্পনা আছে সাকিব আল হাসানের। তবে সাকিবের দেশে ফেরার অবস্থান অন্যদের থেকে কিছুটা আলাদা। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, পূর্ণ নিরাপত্তা ও নিশ্চয়তা পেলে দেশে ফিরে আইন অনুযায়ী আত্মসমর্পণ করতে তিনি প্রস্তুত। অর্থাৎ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা নয়, নিরাপত্তার নিশ্চয়তা মিললে তার আগেই দেশে ফিরতে পারেন সাকিব। তাই শেখ হাসিনা ফেরার আগেই দেশে ফিরতে পারেন এমন আলোচিত নামগুলোর মধ্যে সবচেয়ে বেশি নজর থাকবে সাকিব আল হাসানের দিকে।
আওয়ামী লীগের গেল এক দশকের রাজনীতিতে শেখ হাসিনার পর সবচেয়ে আস্থাভাজনদের একজন ওবায়দুল কাদের। দলের সাধারণ সম্পাদক হিসেবে তিনি ছিলেন আওয়ামী লীগের রাজনৈতিক বক্তব্যের প্রধান মুখ। সরকারের জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন, বিরোধী দলের আন্দোলন, নির্বাচন কিংবা আন্তর্জাতিক চাপ, প্রায় সব ইস্যুতেই আওয়ামী লীগের ঢাল হয়েছিলেন তিনি। 5 আগস্টের পর কলকাতায় তার অসুস্থের খবর শোনা গেছে বেশ কয়েকবার। এরপরও শেখ হাসিনা যদি দেশে ফেরার প্রস্তুতি নেন, তাহলে তার রাজনৈতিক সহযোদ্ধা ওবায়দুল কাদেরের ফেরার প্রশ্নটিও সামনে আসবে। দলকে আবার সংগঠিত করার প্রশ্নে ওবায়দুল কাদেরকে পুরোপুরি বাইরে রেখে কোনো সমীকরণ তৈরি হয় কিনা, সেটিও একটি বড় প্রশ্ন। আওয়ামী লীগের আরেক পরিচিত মুখ হাসান মাহমুদ। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়, সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি। 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের বাইরে চলে যাওয়ার পর থেকেই তার দেশে ফেরার প্রশ্নটি আলোচনায় রয়েছে। হাসান মাহমুদের রাজনৈতিক ভূমিকা নানক বা শামীম উসমানের মতো মাঠ কেন্দ্রিক নয়, আবার ওবায়দুল কাদেরের মতো দলীয় সংগঠনের প্রধান দায়িত্বেও ছিলেন না। তার শক্তির জায়গা ছিল কূটনৈতিক যোগাযোগ। তাই আওয়ামী লীগ যদি নতুন করে নিজেদের রাজনৈতিক অবস্থান গুছিয়ে দেশে ফেরার প্রস্তুতি নেয়, তাহলে হাসান মাহমুদের মতো নেতাদের ভূমিকা আবারও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে আওয়ামী লীগের শত প্রস্তুতির পরও বর্তমানে রাজনৈতিক বাস্তবতায় শেষ পর্যন্ত কে আগে দেশে ফিরবেন আর কে ফিরবেন শেখ হাসিনার সঙ্গে, সেটি সময়ই বলবে। কেননা আওয়ামী লীগ নেতাদের এই দেশে ফেরার গল্পের সঙ্গে জড়িয়ে আছে আরও বড় এক প্রশ্ন। আওয়ামী লীগ আলহামদুলিল্লাহ, বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার প্রথম দিনই কাঙ্ক্ষিত তথা পাক জামাতির রাজাকারের বাচ্চাদের একেবারে কলিজায় ঘা লাগার মতো যে বক্তব্যটা দিয়েছিলেন, সেই বক্তব্যের বাস্তবায়ন এখন বিদ্যুতের গতিতে এগিয়ে চলছে। নতুন নতুন রাস্তা আরো বেশি শক্তিশালীভাবে প্রসারিত ও উন্মোচিত হচ্ছে। সম্প্রতি দিল্লি সফরকে কেন্দ্র করে ফেসিস্ট তারেক শুধু লেজে গোবরেই গুমাখে নাই, আর পুরো শৈলের মধ্যেও গুমাইকে ফেলাইছে। 23 তারিখ তিনি সফরে যাবেন সেটা কনফার্ম করার পরেই দিল্লির রাষ্ট্রপতি ভবন থেকে তিনি আসবেন, তাকে এইভাবে সম্মান জানানো হবে, সেইভাবে রাষ্ট্রপতি ভবনকে প্রস্তুত থাকার নির্দেশনা। এর একটু পরেই সেটি কেন ডিলিট করে দেওয়া হলো? কারণ একটু পরেই আবার ফ্যাসিস্ট তারেক দিল্লির কাছে অনুরোধ জানাইছেন, আচ্ছা ঠিক আছে, আওয়ামী লীগ সভানেত্রী বা শেখ হাসিনা তিনি প্রত্যাবর্তন করবেন, আসবেন, তাহলে আমাকে 5 বছরের গ্যারান্টি দিতে হবে যে 5 বছর আমি নির্বিঘ্নে যেন সরকার চালাইতে পারি, আমার সরকার চালানোতে যেন আওয়ামী লীগ কোনো ডিস্টার্ব না করে, এই নিশ্চয়তা আমাকে দিতে হবে। সাথে সাথেই তার ফোনটা কেটে দিয়ে মুছে ফেলা হলো রাষ্ট্রপতি ভবন থেকে যে নোটিশ জারি করা হয়েছিল, যে তথ্যটা আপনারা পেয়েছিলেন সেটি। তার একটু পরেই দক্ষিণ এশিয়ার তথা ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর সাহেব তাই ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করে এই বিষয়টি একটু জানতে চাইলেন। তিনি সবকিছু জানার পরে শুধু একটা মুস্কি হাসি দিয়ে তিনি বুঝাইলেন যে পররাষ্ট্র নীতিতে আক্কেল মারি জ্বালায় নাই, একেবারে একটা দুধের বাচ্চার পরিচয় দিল ইন্টারপাস ফ্যাসিস্ট তারেক। এখন মাঝপথে কি হবে জানেন? দেশের কিছু সাধারণ জনগণের বিপদ এবং দেশের জন্য অন্ধকার আসন্ন। এইবার আসেন, ভারতের নতুন হাই কমিশনার মিস্টার দীনেশ ত্রিবেদী বাংলাদেশের প্রথম যেদিন সড়ক পথে প্রবেশ করলেন, সেদিন কিন্তু তার একটা বক্তব্যকে কেন্দ্র করে রাজাকারের বাচ্চা উগ্র জঙ্গিরা রাস্তায় নাইমা তার বিরুদ্ধে একটা প্রতিবাদ করেছিল। মনে আছে তিনি প্রথম দিনে কি বক্তব্যটা দিয়েছিলেন? গণমাধ্যম কর্মীদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেছিলেন, এক আকাশ এক বাতাস, আমাদের ওখানে আছে 140 কোটি জনগণ আর এখানে আছে 20 কোটি জনগণ, এই মোট 160 কোটি জনগণ। আমরা একে অপরের পরিপূরক তথা ইস্পাতের মতো কঠিন বন্ধুত্ব বা ভাই ভাইয়ের সম্পর্ক। তিনি এও বললেন, আমি তো আকাশ পথে আসি নাই, আমি সড়ক পথে। দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছিলেন একে একে প্রতিবেদনগুলো দেখছিলেন এবং সেখানে কে কে বাংলাদেশে আগে আসবে, পরে আসবে, কিভাবে আসবে, সব কিছু কিন্তু বলা হচ্ছে। শেখ হাসিনা বাংলাদেশের অতি নিকটে, এরকম আমরা বার্তা কিন্তু শুনছি। তবে যাই হোক, এখন যেদিন বাংলাদেশে তিনি আসবেন বা তার নেতাকর্মী যেদিন আসবেন বাংলাদেশে, সেদিনই তো আমরা দেখতে পারবো। কিন্তু এর আগে যতই ঢোল ফাটুক, বোমা ফাটুক, যত কিছুই বলুক না কেন, বাংলাদেশে যে আসবেন বা আসছেন, এটা খুব বিশ্বাস হবে না বলেই আমার কাছে মনে হচ্ছে। যেদিন আসবে সেদিন আমরা দেখতে পারবো। তবে যাই হোক, আপনাদের এই বিষয় নিয়ে কোনো মন্তব্য থাকলে লিখবেন এবং আপনাদের বিশ্বাস কত পার্সেন্ট, এই পার্সেন্টেজটা আমাদের কমেন্ট বক্সে লিখবেন যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে বা আগামী 2-4 বছরের মধ্যে বা 1 মাসের মধ্যে তিনি আসছেন, এটা লিখবেন।